ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা কম্পিউটার সব থেকে চলে এসেছি। এসে এখন চাটা খেয়ে নিয়ে এখন করবো ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে একটু ক্লাস করছিলাম, মানে একটু পড়ছিলাম, তারপরে স্নান টান, তারপরে একটু শুয়েছিলাম, নিচে গেলাম, ঠাম্মাদের সাথে গল্প গল্প করলাম, তারপরে স্নান টান করে চলে এসেছি। এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার একটু পড়বো। তো চলো খেয়ে নিই। আমার বাবার ভাত খাওয়া হয়ে গেছে, আমার জন্য রয়েছে, যদি আমি এতটা ভাত খাবো না। চলো, ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আলুর চোকা বা ধোকা যাই বলো, ডাল, পেঁয়াজ সম্বাদ দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তো চলো খেয়ে নিই। নিয়ে চলে এসেছি বিকেলবেলা। এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি পড়ছিলাম, তখন আর ভিডিওটা অন করা হয়নি। এখন আমি আর আমার ঠাম্মা যাবো এক ঠাম্মির বাড়িতে। তো তোমাদেরকে দেখাবো কার বাড়িতে যাচ্ছি। চলো যাই। ঠাম্মা এখন রেডি হচ্ছে, এখন রেডি হয়নি। আর ঠাম্মা রেডি হতে গেলে 1 ঘন্টা, চুল ঠিক করে, শাড়ি ঠিক করে। এই দেখো কাদের বাড়িতে এসছি, যে কালী মন্দির, মাতা জয় মাতারা। চলো। আমরা এখন বেরিয়ে যাব, চলো যাই। আর এই যে মন্দির, মাতারা। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, আর কালকে অল্প একটু ভিডিও করেছি। তো পরের দিন সকালে আবার ভিডিওটা শুরু করেছি। এখন আমি রেডি হয়ে যাব কম্পিউটারে। আর মাথায় একটু তেলও দিয়ে দিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু করব। আর দেখাই আমার মাছগুলো লাইট চেঞ্জ করেছি আজকে। এই যে চেঞ্জার লাইট লাগিয়েছি, দেখাই আর একটা লাইট, এই একটা লাইট, আবার এই একটা লাইট। তো জানিও কেমন লাগছে লাইটটা। চলো বেরোই, টাটা। ছিলাম না যে ভাই ঠাকুর বানাচ্ছে, এই যে ঠাকুর বানিয়েছে একটা, এটা নাকি বিপত্তারিণী ঠাকুর। আর এই যে একটা গণেশ। ওয়েদারটা সকাল থেকে মেঘলা। তো চলো যাই কম্পিউটারে। তো এই যে আমি আর গুনটু এখন চা খাচ্ছি। বলো হাই, বলো হাই। খাবো খাবো। চা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, বিছানা টিছানা তুলে তারপরে একটু খাওয়া দাওয়া করে আজকে সকালে ভাত খেয়েছি। কালকে সকালে ভাত খেয়েছিলাম, তো ভাত খেয়েছি আজকে সকালে। খেয়ে দিয়ে তারপর একটু পড়ছিলাম, তারপর এই যে মাথায় তেল মাখলাম। সকালেও তেল দিয়েছি একবার, এখন আবার আরেকটা তেল মেখে চুলটাকে বেরোনি করে রাখলাম। শ্যাম্পু করবো যদিও স্নানের সময় আজকে। তো চলো। আর নিচে নাকি একটা গুলি সাপ দেখা গেছে, জানি না দেখা গেছে কি না, আমি তো উপরে শুনছিলাম উপর থেকে। তো চলো, দেখালাম যে মাথায় তেল মেখে নিয়েছি। তো এখন করব একটু স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারের জন্য আমার এই যে শীট মাস্কগুলো, এই যে গার্নিয়ারের শীট মাস্ক, এটাই আমি ইউজ করি। এটা লেমনের, কিন্তু চারকোলও ইউজ করি আমি। তার আগে একটু ফেস ওয়াশ করে নেবো, এই যে ক্লিন কেয়ার ফেস ওয়াশ। চলো, তো সেটা শীট মাস্কটা লাগিয়ে নিই, তারপরে কথা বলছি। যে আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে, এখন শীট মাস্কটা লাগিয়ে নেবো। তো চলো, যে লাগিয়ে নিয়েছি। আমাকে ঠিক পুরো ভূতের মতো লাগছে, ঠিক করে কথাও বলতে পারছি না। তো চলো 20 মিনিট রাখবো এটা, তারপরে ওয়াশ করবো। যে ফেস মাস্কটা মাখা হয়ে গেছে, আমার স্কিনের গ্লোটা তোমরা বুঝতে পারছো কতটা গ্লো করছে। এটার অ্যাকচুয়াল গ্লোটা পাওয়া যায় 1 সপ্তাহ পরে। তো চলো আমি এখন একটু পরে নিই, তারপরে স্নান করতে যাব। স্নান টান করে চলে এসেছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব।
আর মা তো স্কুলে গেছে। তো চলো, কল বাটা সকালে খাওয়া হয়েছে আর এইটুকু রয়েছে, বাবা আর আমি খাবো। এখানে আছে সয়াবিনের তরকারি, আর এখানে আছে ছোট ছোট চিংড়ি মাছের মালাইকারি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এখন একটু রেস্ট নেব, একটু ক্লাস করব। আমি চলে এসেছি এখন বাইরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর একটু পড়ছিলামও তার আগে। তো আর ভাবলাম যে আর ভালো লাগছে না শুয়ে থাকা, যাই একটু নিচে যাই। আর নিয়ে এসেছি জাম, জাম মেখে নিয়ে এসেছি লঙ্কা আর বিট লবণ দিয়ে। তো চলো, বোনকেও ডাকলাম, দেখিও আসে কিনা। ও আর আমি মিলে এখন জাম খাবো, জাম। চলো, আমি এই যে বসে বসে এখন জাম খাচ্ছি, আর আমার ঠাম্মাও চলে এসছে। এই যে জাম অর্ধেক খাওয়া হয়ে গেছে। দেখালাম যে আমি নিচে এসে জাম মাখা খেলাম। খাওয়ার পরে মা আসলো স্কুল থেকে, ঠাম্মা বসেছিল, ঠাম্মা সবাই মিলে একটু গল্প করছিলাম। তার বড় কাকা আসলে একটু কথা বললাম। তো তারপরে যেটা বলার ছিল, আমি ভেবেছিলাম আজকে একটু এসে যাবো, সুতো পাখির বাড়িতে যাব। কালকেও ভেবেছিলাম যাব, কিন্তু কালকে যখন মেসেজ করেছিলাম সুতো পাখি বললো আমি তো বাড়ি থাকবো না। তাহলে আমি আচ্ছা ঠিক আছে। তারপর আর যাইনি। তারপরে আমি বললাম কী হলো না হলো হঠাৎ করে। এবার তারপরে দেখলাম যে মিঠু কাকির ভিডিও দেখলাম। মিঠু কাকির ভিডিও দেখার পরে দেখলাম যে সুতো পাখির বাবা এসেছিলো, আর ওই সমস্ত মিঠু কাকিও বোঝালো, মিঠু কাকুর বড় বুঝিয়েছে সুতো পাখিকে। তো দেখো, একজন আমাকে জিজ্ঞাসা করেছে সুতো পাখি আর তুহিন কাকার মধ্যে কী হয়েছে। তো দেখো, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ম্যাটার, আমি তো সম্পূর্ণ জানি না যে তাদের মধ্যে কী হয়েছে। এবার আমি ইন্টারফেয়ারও করতে চাই না সেই বিষয়টার মধ্যে। তাদের পার্সোনাল ম্যাটার তাদের মতন করে তারা বুঝুক, তাদের মতন করেই তারা দুজনে দুজনকে বুঝিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাক। কখনোই কেউ চায় না যে কারো একটা সংসার ভেঙে যাক। এবার সুতো পাখির দেখলাম যে বাবা এসেছিলেন। এবার তখন মানে ওই ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগছিল, মিঠু কাকির ভিডিও দেখেও খারাপ লাগছিল, তারপর তো সুতো পাখির ভিডিওটা দেখার পরে আরোই খারাপ লাগছিল। তারপরে আমি মেসেজ করেছিলাম যে তুমি কি মানে মানে তুমি যা করবে ভেবে চিন্তে করো, আর দেখো যে বুঝিয়ে ভাজিয়ে সব কিছু ঠিকঠাক করা যায় কি না। আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি সত্যিই চলে যাবে, বলে কি যে হ্যাঁ। তখন বললাম যে তখন আমার সত্যি খুব খারাপ লাগছিল, খুবই। আমি ভেবেছিলাম যে আমি গেলে হয়তো একটু মনটা ভালো লাগবে, কিন্তু আর গেলাম না। তো কি আর বলবো বলো, তাদের দুজনের মধ্যে তারাই জানে যে আসল প্রবলেমটা কি হয়েছে। আমরা তো কেউ বাইরে থেকে বলতে পারি না যে কি প্রবলেম। তো আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। তোমরাও অপেক্ষায় আছো কবে সব কিছু ঠিকঠাক হবে। তো চলো দেখা যাক কবে সব কিছু ঠিকঠাক হয়। আশা করছি তো সব ঠিকঠাকই হবে। নিচে ঠাম্মার ঘরে গল্প করছে, এই যে দাদাকে ডাকতে গেছে। ডাকো দাদাকে, ডাকো দাদাকে, ডাকো দাদা। আমি কে, আমি কে তোমার, এই পাশ তোমার কে? দেখুন ও শুয়ে পড়েছিল। দাদাকে বলো দাদা ওঠো, বলো দাদা। দাদা ঘুমাচ্ছে, দেখো দাদা চোখ বন্ধ, দাদাকে ডাকো। দাদা দাদা। আচ্ছা ঘরে চলে এসেছি, এখন একটু পড়ছিলাম। আর এই যে ভাই দিয়ে গেল চাউমিন। চলো খাওয়া যাক, তারপরে দেখাই। চলো খেয়ে নিই, তারপর দেখাবো। যে ভাই চাউমিন দিয়ে গেছে, চাউমিনটা তো খাওয়া হয়ে গেছে। এবার মা বানিয়েছে চা। তো এই যে আমাকে দিয়ে গেছে বাইরে, যেহেতু আমি পড়ছি এখানে বসে। তো এখন চাটা খেয়ে নেব। আর চলো, তো সন্ধ্যের সময় চা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন চলে এসেছি আবার এই যে রাত্রেবেলা গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর আলু কেটে নিয়েছি। এখানে একটু রাইস ফ্রাই করব। রাতে সেরকম খাওয়ার কিছু নেই, তাই একটু রাইসটা ফ্রাই করে তারপর খাবো। তো চলো দেখাই। যে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মাইক্রো ওভেনের বলে ভাতটা রয়েছে।
তো ভাজাটা হলে তারপরে আমার ভাত ভাজা প্রায় রেডি। চলো খেয়ে নিই। এই যে আমার ভাত ভাজা রেডি, তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ঘরে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। টাটা।